नमस्कार आमी पापिया आज के मटका कुल्फी बानाबो आम दिए। आमी एखाने 500 मतन क्रीमी मिल्क निये निয়েছি। दूधटा फ्रिजे छिलो, এই যে দুধটা জমে গেছে। দুধটা উষ্ণ গরম হয়ে গেছে। আমি এখানে খানিকটা দুধ তুলে নেব। দুধটা আমি একদম নাড়িয়ে নাড়িয়ে একদম ঘন করে নেব। দুধের মধ্যে আমি এখন 4 চামচ চিনি দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে এই দুধগুলো লেগে গেছে, এগুলোকে আস্তে আস্তে করে হাতা দিয়ে এগুলোকে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার এই দুধটা আমি দুধ যে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। পনেরোটা আমন্ড আর 15টা কাজু বাদাম নিয়েছি, এটা আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি কাজু আর কাঠবাদামটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তবে একটু একদম পুরো মিহি নয়, একটু গোটা গোটা দাগ আছে। ইচ্ছা করে আমি কেটে নিয়ে এসেছি, এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি। আমি পেস্টটা দেখুন খুব সুন্দর থকথকে ভাব হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে। এর মধ্যে আমি যে দুধের ক্ষীর বানিয়ে রেখেছি ওটা ঠান্ডা হয়ে গেছে, আর ক্ষীরটা এর মধ্যে দিয়ে আমি আরেকবার গুলিয়ে নেব। দেখুন কিরকম সুন্দর কালার এসছে আর পুরো ক্রিমের মতন থকথকে হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে কাজুটা আমি পেস্ট করে কাজুটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো হাফ চামচ, পুরোটাই 50% দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব। আমি হাঁড়িগুলোর মধ্যে মালাইটা আবার দিয়ে দেবো। এবার আমি আমন্ড আর কাজু যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দেবো উপরে। ঘরে থাকা এই 20টা কাগজ সেইখান থেকে আমি গোল গোল করে 4টি টুকরো কেটে নিয়েছি। কেটে নিয়ে এই হাঁড়ির উপরে এবার কাগজটা দিয়ে দেবো। নতুন লাল শালু কিনে নিয়েছি, লাল শালুটা এই হাঁড়ির উপরে দিয়ে হাঁড়ির মুখটা ভালো করে বেঁধে দেবো। দেখুন আমার রেডি হয়ে গেছে মটকা কুলফি। এগুলো আমি 16-17 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এই কুলফিগুলো আমি 8 ঘন্টা মতন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা খুলবো।
আমার কুলফি আইসক্রিমের কালারটা দেখুন কি সুন্দর এসছে, আর এটা খুব সুন্দর জমে গেছে। আমার কুলফি আইসক্রিমের কালারটা দেখুন কি সুন্দর এসছে, আর এটা খুব সুন্দর জমে গেছে।